দেশের নেতা আসবে যাবে, চাকরি আমরা পাবো না, কাগজ আমরা দেখাবো না। ভালোবাসা আর বিপ্লব বুকে ভয়ে তো পিছু হটবো না, কাগজ আমরা দেখাবো না। ধর্মে ধর্মে বিভেদ করে আজকে তুমি বাঁচবে না, কাগজ আমরা দেখাবো না। বড় বড় সেলিব্রিটি আর নেতাদের বক্তৃতার ভাষণ আমরা শুনবো না, কাগজ গোছাতে আমরা ছাড়বো না। সাধারণ মানুষের কাগজ সব থেকে বেশি গন্ডগোল থাকে, তো কাগজ গুছিয়ে নিন, কাগজ ঠিকঠাক করে নিন, আর এতে ভয়ের কোনো কারণ নেই। নির্বাচন কমিশন অলরেডি বিল পাস করে ফেলেছেন, যেটা নিয়ে ভোটার সংশোধন হবেই, আর কাগজ আপনাকে দেখাতে হবে। বেশি কিছু নয়, এতে একদমই ভয় পাবেন না, কারণ এটা কোনো এনআরসি নয়, কোনো নয়, এটা হচ্ছে SIR, যেটা অলরেডি আপনি করে এসছেন 1987 সালে, এবং তার পরবর্তীতে হয়েছিল 2002 সালে, 1-2 সালে হয়েছে, এবং জানুয়ারি মাসে 2002 সালে একটা ভোটার লিস্ট বার হয়েছিল, সেই ভোটার লিস্টের হচ্ছে ফাইনাল লিস্ট। তো এবার হচ্ছে 2002 সালে ভোটার লিস্টে যাদের যাদের নাম রয়েছে তাদের তো কোনো ভয়ের কোনো কিছু নেই। আমরা যে জিনিসটাকে নিয়ে এত ভয় পাচ্ছি সেই জিনিসটা অলরেডি বিহারে হয়ে গেল, এবং বিহারে কমপ্লিট হওয়ার পরে যখন সরকার জিজ্ঞেস করছে যে বহিরাগত কত ছিল, তো বহিরাগত হচ্ছে 0। তাহলে বিহারে যখন বহিরাগত 0, তো আমাদের এখানেও ভয় করার কোনো কারণ নেই, কারণ আমরা এই দেশের মাটিতে জন্মগ্রহণ করেছি, আমাদের সমস্ত ডকুমেন্টস রয়েছে, 11টি ডকুমেন্টসের মধ্যে কোনো না কোনো একটা রয়েছে। তো আমরা এই দেশের মাটি ছেড়ে কোথাও যাচ্ছি না, আমরা ভোটার লিস্টের তালিকা থেকে বাদ হচ্ছি না। SIR কিভাবে কমপ্লিট করবেন? 2002 সালে যখন ভোটার লিস্টের তালিকাটা আসবে, BLOর কাছে গিয়ে ওটা সংগ্রহ করে নেবেন। কিছুই না, জেরক্সের দোকানে কয়টা টাকা হবে, আবার আপনাকে কয়টা জেরক্স করে বেড়াতে হবে, এটাই হচ্ছে আসল কথা। কোনো ভয়ের কারণ নেই, খুব সিম্পল একটা ব্যাপার। যেমন ধরুন, আপনার জন্ম হচ্ছে 1987 সালের আগে, তো আপনার কী কী লাগবে? তো আপনার জন্য হচ্ছে 11টি ডকুমেন্টস প্রুফ রয়েছে। 11টি ডকুমেন্টস প্রুফের মধ্যে যে কোনো একটি শো করে দিন, ব্যাস। তার মধ্যে সব থেকে সহজ উপায় হচ্ছে 2002 সালের ভোটার লিস্টের পাতা। এটা আপনাদের সকলের আছে, আমার বিশ্বাস আপনাদের সকলের আছে। এটা BLOর কাছে কিছুদিনের মধ্যে চলে আসবে, এবং এটা আপনারা কালেক্ট করে নেবেন BLOর কাছ থেকে, এবং আমি কমেন্ট বক্সে এটা দিয়ে দেবো 11টি ডকুমেন্টসের নাম। যাদের জন্ম হচ্ছে 1987 সালের পরে, তারা কি দেখাবে? তারা দেখাবে 2002 সালে তার বাপের ভোটার লিস্টের পাতাটা, এবং বাপার সঙ্গে অ্যাটাচ করা যে কোনো একটা ডকুমেন্টসও করে দেবে, বাস, যে ইনি আমার বাবা এবং এনার 2002 সালে ভোটার লিস্টের তালিকায় এনার নাম আছে, তাহলে তাদের হয়ে গেল। যেমন সাপোজ ধরুন আপনি অল্প বয়সে বিয়ে করেছেন এবং আপনার ওয়াইফের কোনো ডকুমেন্টসেই ওর বাবার নাম নেই, কিছু করার নেই, আপনার বউকে সরকার নিয়ে চলে যাবে। লাগা মেরা মজাক। ভালো কথা জেনে রাখুন, নাম ভুলের ব্যাপারটা হচ্ছে, যেমন আপনার হয়তো নাম ভুল ছিল এবং আপনি দীর্ঘদিন আগে সেই নামটা ঠিক করেছেন, ঠিক আছে, যে 2002 সালের ভোটের পাতায় হয়তো আপনার নাম আছে, ধরুন আমার নামই বলছি, যেমন আমার নামের আলতামাস কবির আছে, ঠিক আছে, 2002 সালের পাতায়, কিন্তু বর্তমানে আমার যে ভোটার কার্ডটা আছে সেখানে দেখছি আলতামাস শেখ আছে। তো এই ব্যাপারে ভয়ের কোনো কারণ নেই, কারণ নির্বাচন কমিশন নিজে দায়িত্ব নিয়েছে যে ভোটার পোর্টালে সেটা অলরেডি আপলোড করে দেওয়া হবে, যে আমি 2002 সালে আমার নামটা এই ছিল, পরবর্তীতে আমি নামটা চেঞ্জ করে এটা করেছি। তো এটা নিয়েও কোনো টেনশনের কারণ নেই, যারা নাম চেঞ্জ করেছেন বা নামের ভুল আছে কোনো কিছুর অসুবিধা নেই, সরকার অবশ্যই সহযোগিতা করবে প্রত্যেকটা মানুষকে। আর একটা ঘটনা হচ্ছে, যে সমস্ত ছেলেরা সৌদিতে থাকার কারণে তাদের ভোটার কার্ড এখনো হয়নি, তো তারা নিশ্চিন্তে থাকো, যাদের ভোটার কার্ড নেই SIR তাদের জন্য নয়, ঠিক আছে, যাদের ভোটার কার্ড হয়ে গেছে তাদেরই ভোটার পুনঃসংশোধন হবে। এইটুকু শুধু মাথায় রাখুন যে ভোটার কার্ড যাদের আছে তাদেরই ভোটার পুনঃসংশোধনটা হবে, এবং যাদের ভোটার কার্ড আছে তারা সৌদিতে আছেন, তো তারা কি করবেন? তারা তাদের বাড়ির যে লোকজন আছেন সেই লোকজন দিয়েই ভোটার ভেরিফিকেশন করিয়ে দেওয়া যাবে। BLO হয় আপনার বাড়িতে আসবে, নাহলে আপনাকে হয়তো কোনো একটা জায়গায় ডাকা হবে BLOর দ্বারা, এবং সেখানে গিয়ে ভোটার পুনঃসংশোধন করে নেবেন, এতে ভয়ের কোনো ব্যাপার নেই। আর যে সমস্ত ছেলেরা যাদের বয়স হচ্ছে 1 থেকে 18-র মধ্যে, যাদের এখনো ভোটার কার্ড হয়নি, তোমরা এসব জিনিস থেকে দূরে থাকো, তোমরা পড়াশোনায় ধ্যান দাও, কারণ SIR তোমাদের জন্য নয়, যাদের ভোটার হয়ে গেছে শুধুমাত্র তাদের জন্য।